আমার নাম নুরুল। আমি একজন গ্রামের ছেলে। গত 7 বছর ধরে আমি বিদেশে কাজ করি। 7 বছর পর আমি কোম্পানির ম্যানেজারকে বলে 1 মাসের ছুটি নিয়েছি। আমার বাড়িতে আমার ছেলে মেয়ে এবং স্ত্রী রয়েছে। কোম্পানিতে কাজ করার সময়কাল ছুটি পাওয়া যায় না। আমি অনেক বলার পর 1 মাসের ছুটি নিয়েছি। আমি বাড়ি যাব বলে বাড়িতে অনেক ফোন দিয়েছি, কিন্তু গ্রামে ফোনের নেটওয়ার্ক ভালো ছিল না বলে ফোন পাইনি। আর আমার বাড়িতে যাওয়া বাসটা ছিল 1 ঘন্টা পর। আর আমার বাড়ি পাওয়ার 20 কিলোমিটার আগে একটা কাঠের দলং ছিল। ঠিক 1 ঘন্টা পর রাত অনুমান 9টার সময় আমি বাসে উঠলাম। উঠার পর বাসটা ছাড়ল। আর বাসে বসার পর মনে মনে ভাবছি, এইবার একটু লম্বা ছুটি নিলাম। আমার ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে অনেক ঘুরব। এইসব ভাবতে ভাবতে কখন ঘুমাইছি আমি নিজেও জানি না। হঠাৎ বাসটা একটা ছোট গাছের ডালে ধাক্কা লাগলো। আর ধাক্কা লাগলো আমার সাইডে। ধাক্কা লাগার পর আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর সময়টা দেখলাম আমি টানা 3 ঘন্টা ঘুমাইছি। তারপর রাস্তার সাইডে দেখি ছোট গাছ। এইসব দেখে আমার ভালোই লাগছিল, কারণ আমার বাড়ি আসলো গ্রামে। আর ভাবলাম এখান থেকে বাড়ি তো আরো 3-4 ঘন্টা লাগবে, ভোরবেলায় পাবো যায়া। কালকে দিনে যায়া ঘুমাবো না, ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে যাব। এইসব ভাবতে ভাবতে বাসটা হঠাৎ দলংয়ের সাইডে ধাক্কা লাগলো। লাগার পর বাসটা দলং থেকে নিচে পড়ে গেল। আর আমি বাসের জানালা দিয়ে পড়ে গেলাম। আর একটা শিলে আমার পা লাগলো। লাগার পর আমার জ্ঞান হারিয়ে ফেললাম। আর আমার যখন জ্ঞান ফিরল, আমি দেখি একটা ছোট খেরের ঘরে ঘুমিয়ে আছি। আমার একটা পাও ভেঙেছে, হাতে দুখ পেয়েছি। আমি যখন বিছানার থেকে উঠতে যাব, তখন একটা মেয়ে আমাকে বলল, আরে আরে, তুমি কি করছো? উঠছো কেন? তোমার তো শরীরটা ঠিক হয়নি, তোমার তো পা ভেঙেছে, উঠতে পারবে না। আর আমি যখন মেয়েটাকে তাকিয়ে দেখি, মেয়েটা যে এত সুন্দর, মুখে প্রকাশ করতে পারবো না। মেয়েটাকে দেখে আমার মনটাতে খুব ভালো লাগলো। আর আমি ভাবছি আমার এই অবস্থা হলো কি করে, আর আমি এই জায়গায় আসলাম বা কি করে। মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? আমি কোথায় আছি? তখন মেয়েটা বলল যে তুমি শুয়ে যাও, তোমার শরীরটা খারাপ। এটা যখন এই কথা বলতে লাগলো, আমি মেয়েটার মুখে তাকায় আছি। মেয়েটা যে এত সুন্দর, আমি তাকাতেই রইলাম। তারপর হঠাৎ আর একটা মেয়ে আসলো। আসার পর মেয়েটার সাথে কথা বলতে লাগলো, কিন্তু দুজনেরাই কথা বলছে আমি কিছুই বুঝতে পারলাম না কি কথা বলছে। ওই মেয়েটা কথা বলার পর চলে গেল। তারপর আমি ওই জায়গায় 10-15 দিন থাকলাম। থাকার পর একটু সুস্থ হয়ে উঠলাম। উঠার পর ওই মেয়েটার সাথে কথা বলতে লাগলাম। মেয়েটাকে জিজ্ঞাসা করলাম আমার এই অবস্থা হলো কি করে। আর মেয়েটা যে এত সুন্দর ছিল যে কেউ তার প্রেমে পড়ে যাবে। আর আমি ভাবছিলাম এই শুনশান জায়গায় আশপাশে কোনো মানুষ নেই, বাড়ি ঘর নেই, উনি একা থাকে কিভাবে। এইসব ভাবার পর আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আমি এখানে আসলাম কি করে? আমার শরীর অসুস্থ থাকার জন্য 1 মাস ওই জায়গায় থাকলাম। আর মেয়েটার সাথে কথা বলতে বলতে ফ্রি হয়ে গেলাম। মেয়েটাকে জিজ্ঞাসা করার পর ওই মেয়েটা সব কথা খুলে বলল। বাস অ্যাক্সিডেন্ট হওয়ার পর ব্রিজের নিচে একটা পাথরের উপরে
পা ভাঙা অবস্থায় দেখার পর আমরা নিয়ে এসেছি। আর ওই দিন থেকে আজ পর্যন্ত এই জায়গায় 1 মাস পার হলো, কিন্তু আমি ওই জায়গায় মেয়ে দুটির বাইরে আর কাকো দেখিনি। ওই মেয়েটার লগের মেয়েটা মাঝে মাঝে এসে, কিন্তু এই সুন্দরী মেয়েটা সব সময় আমার পাশে থাকে আর আমার সেবা যত্ন করে। এই সুন্দরী মেয়েটাকে যে কোনো মানুষে দেখলে ওনার প্রেমে বা মায়ায় পড়ে যাবে। আর কি বলবো, আমিও ওনার মায়ায় পড়ে গেলাম, প্রেমে পড়লাম। আমি নিজেও জানি না কিভাবে ওনার প্রেমে মায়ায় পড়ে গেলাম। মেয়েটাও যে আমাকে ভালোবাসে সেটা ওনার কথা এবং ব্যবহারে বোঝা যায়। আর মেয়েটার সাথে যখন কথা বলি আমি আমার পরিবারের কথা ভুলে যাই। একটা সময় আমরা দুইজন খুব ঘনিষ্ঠ হয়ে যাই। এই জায়গায় 2টা মেয়ে আর আমার বাইরে কেউ ছিল না, কিন্তু এই সুন্দর মেয়েটাকে আমার মানুষের মতো লাগে না। ওনার লগের যে মেয়েটা ছিল ওনাকে একটু মানুষের মতো লাগে। একদিন রাতে হঠাৎ আমার ঘুম ভাঙলো আর আমি দেখলাম আমার বিছানার পাশে এত সুন্দর, কি অসাধারণ কাপড় পিঁধে বসে আছে। আমি ভাবলাম এ কি স্বপ্ন না আরও কিছু। আমি তখন চোখটা মুছতে মুছতে দেখলাম যে মেয়েটা ওই জায়গার থেকে গায়েব হয়ে গেল। তখন আমি ভাবলাম এটা স্বপ্ন, আবার শুয়ে গেলাম। আর এইভাবে রাতে কয়েকদিন দেখলাম আর ভাবলাম আমার সাথে কি হচ্ছে, এইসব কিছু বুঝতে পারছিলাম না। আর এই দিকে মেয়েটার সাথে থাকতে থাকতে একদিন ভালোবাসার কথা বলে ফেললাম। আমি তোমাকে ভালোবাসি, তোমার মায়ায় পড়েছি, তোমার প্রেমেই পড়েছি। মেয়েটা আমার কথা শোনার পর উনি বলল যে আমিও তোমাকে প্রথম ব্রিজের নিচে দেখেছি, ওই দিন থেকে আমিও তোমাকে ভালোবেসেছি। তারপর মেয়েটা বলল যে আমি আর তোমাকে এখান থেকে যেতে দিব না, আমরা একসঙ্গে থাকবো। মেয়েটার কথা শোনার পর আমিও বললাম ঠিক আছে, আমিও তোমাকে ছাড়া কোথাও যাব না, এই জায়গায় থাকবো। আমি মেয়েটার ভালোবাসায় এত মুগ্ধ হয়েছি যে বাড়ির সব কথা ভুলে গিয়েছি। আর মেয়েটা আমাকে খুব ভালোবাসতো, আমার যা লাগে সঙ্গে সঙ্গে এনে দিত। আমি একদিন মেয়েটাকে বললাম আমার জন্য একটা মিষ্টি নিয়ে আসো। বলার 10 মিনিট পর মিষ্টি নিয়ে আসলো। আমি তখন মনে মনে ভাবলাম এই শ্মশান এলাকায় মিষ্টি পেল কোথায়। আর বেশি কথা না ভেবে মিষ্টিটা আধা আধা খেয়ে ফেললাম। আমার যে স্ত্রী ছেলে মেয়ে আসিল এত আদরের, সবার কথা ভুলেই গিয়েছি, কেন আমি নিজেও জানি না। এইভাবে সেই মেয়েটার সাথে আমি 6 মাস কাটে দিলাম। ওই মেয়েটার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছিল আর দিনগুলো ভালোই চলছিল। হঠাৎ একদিন আমি ভাবতে লাগলাম আমি এখানে কেন। আমার পরিবারের কথা, বাড়ির কথা এমনিতে মনে পড়ে নেই। সেটা একটা কারণ ছিল। কারণটা হলো আমার বাড়ির সামনে একটা হুজুর আছিল। সেই হুজুরটা আমাকে একটা তাবিজ দিছিল। সেই তাবিজটা 2 দিন আগে সেই মেয়েটা আমাকে হাতে পরিয়ে দিছিল। আমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তখন সেই তাবিজটা মেয়েটা খুলে রাখছিল, কিন্তু তাবিজটা আমাকে পরার পর মেয়েটা আর আমার পাশে আসতে পারে না। যখন মেয়েটা পাশে আসতে পারে না তখন মেয়েটা আমাকে বলল তাবিজটা খুলে ফেলো, তাবিজটার জন্য পাশে যেতে পারছি না। তখন আমি ভাবলাম তাবিজটা পরানোর জন্য উনি আমার পাশে আসতে পারলো না, কারণ কি। তাবিজটা না খোলায় মেয়েটা এমন আচরণ করছে আমি আগে কখনো দেখিনি। এই আচরণ দেখে ভাবতে লাগলাম
এ কোনো জিন জাতি তো নয়, কারণ এরাই তো তাবিজ দেখে ভয় পায়। আর তারপর আমি মনে মনে ভাবছি যে আমি কোনো জিনের দেশে তো নেই। আর মেয়েটাকে বললাম, এটা বলার পর মেয়েটা ওনার নিজের রূপে আসলো। আমি দেখলাম একটু বড় দুটো ডানা মেলে দিল আর আমাকে বলল যে আমি একজন পরী, আমি তোমাকে ভালোবাসি। এইসব শোনার পর ভাবলাম, এতদিন আমি যার সঙ্গে আসিলাম, যার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছি, উনি কি একজন পরী? আর তার মেয়ে ছিল সেটাকে। তখন সে পরীটা বলল, ওটা এই জায়গার একটা মেয়ে, তোমার চিকিৎসা করছিল, তোমার পা ভাঙার জন্য আমি ওনাকে এই জায়গায় এনেছিলাম। এইটা শোনার পর আমি পরীটার থেকে কেমনে বাঁচবো, কি করে এই জায়গায় থেকে বাড়ি যাব সেটা ভাবছিলাম আর দোয়া পড়ছিলাম। দোয়া পড়ার অল্প সময় পর পরীটা চিৎকার করে বলছে, আর দোয়া পড়ো না, আমার শরীর পুড়ছে, আমার গর্ভে তোমার বাচ্চা আছে, আমি চলে যাব, কিন্তু তোমার বাচ্চার কথা কখনো ভুলতে পারবে না। আর মেয়েটা মানে পরীটা আমাকে খুব ভালোবাসতো। আর পরীটা একটু পর গায়েব হয়ে গেল। গায়েব হওয়ার পর আমার মনটা কান্দিতে লাগলো যে আমার সন্তানকে নিয়ে চলে গেল। সেই পরীটা গায়েব হওয়ার সাথে সাথে একটা আলো আমার চোখে পড়লো, পড়ার পর চোখ বন্ধ হয়ে গেল। চোখ খোলার সাথে সাথে আমি দেখি যে আমি আমার বাড়ির সামনে যেয়া হাজির হয়ে আছি। পর আমি বাড়িতে গেলাম। যাওয়ার পর আমি আর আমার স্ত্রীকে কিছু বললাম না। তারপর আমার ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু আমি শান্তিতে থাকতে পারছিলাম না, কারণ ওই পরী স্ত্রী এবং সন্তানের কথা আমার মনে পড়ে। আর মনে মনে কাঁদতে থাকি আর ভাবি যে ওই আমার পরী স্ত্রী এবং আমার সন্তান কোথায় আছে, কিভাবে আছে, হয়তো আমাকে দেখছে, আমি দেখতে পারছি না। এইসব মনে মনে ভাবতে ভাবতে আর মনে মনে কাঁদতে কাঁদতে বাকি দিনগুলো কাটতে থাকে।